আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা কে কোন জেলায় ঈদ পালন করতেছেন তা আমি কিন্তু জানি না। কিন্তু আমি আমার নিজ জেলা গাজীপুরে ঈদ করার জন্য গ্রামে চলে এসেছি। তাই আমি আমাদের যেই বাড়ির কাজগুলো আছে, সেই কাজগুলো ঈদের আগেই সেরে ফেলার জন্য চেষ্টা করতেছি। যেরকম আমাদের কিছু খামারে গরু আছে, সেই গরুর জন্য গরুর খাদ্য খের তা সংগ্রহ করার জন্য চলে গেলাম গাড়ি নিয়ে। এখন আমরা আমাদের গরুর জন্য খের সংগ্রহ করতেছি। এইগুলো পুরো ভ্যান ভরে আবার বাড়িতে নিয়ে যাবো। আমাদের সামনে কোরবানি ঈদ আসতেছে। কোরবানি ঈদে আমাদের গরুগুলো বিক্রি করতে হবে। এজন্য পর্যাপ্ত খাবারের প্রয়োজন। কিন্তু ঈদে যদি আমরা এই খাবারগুলো সংগ্রহ করে না রেখে আসি, তাহলে বাকি যেই ঈদের আগ পর্যন্ত সময়টা আছে, তখন গরুর এই খাবারের সংকট পড়বে। তাই আমরা ঈদের আগেই আমাদের এই কাজগুলো সেরে ফেলতেছি। এবারে আমাদের কিরকম ধান ফলন হচ্ছে তা দেখার জন্য ধান ক্ষেতে চলে গেলাম। ধান ক্ষেতের আঁকাবাঁকা লাইনে হেঁটে, হেঁটে দেখছি কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ধান। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রিজিকের কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। তা দেখে মনটা খুবই জুড়িয়ে যাচ্ছে। আর অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ বের হয়ে আসছে। আমরা আবার চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে আমাদের কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবার আমরা চলে গেলাম আমাদের একটি বিখ্যাত জায়গা বড়মা ব্রিজ। এই ব্রিজের নিচে মেলা হচ্ছে। মেলাটা দেখলাম। মেলা দেখে আবার আমরা আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নেওয়ার জন্য বাড়ির পাশে চলে আসলাম। কিছু আখ ক্ষেতের কিছু আখের গুড় ভাঙায় যেই রসগুলো আছে, তার ছোবলাগুলো জমিয়ে রাখতেছি। ধান সিদ্ধ করতে হয়, আবার এগুলো প্রয়োজন হয়। আগুনের প্রয়োজনের জন্য, আগুন জ্বালানোর জন্য এগুলো আমরা জমা করছি। জমা করে তারপরে আবার বাড়িতে নিয়ে যাবো। এখন আবার চুলাও বানানো হচ্ছে ধান সিদ্ধ করার জন্য। আপনারা দেখতেছেন এখন আমরা আমাদের দুপুরে খাবার পাকানো হচ্ছে। খাবার খাবো। খাবার খাওয়ার পরে আবার আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে এখন গরুকে কিছু খাদ্য দিচ্ছি। গরুর খাবার খাওয়ানোর পরে আমরা ছাগলের কাছে কিছু পাতা দিলাম। পাতা দিয়ে আমাদের কিছু সার আছে, সেই সারগুলোকে বেঁধে আবার বাড়িতে ঢুকতেছি। বাড়ি যাওয়ার আগে দেখেন কত সুন্দর নারিকেল গাছ, কত সুন্দর পরিবেশ। এই সকল কিছু শেষ করে আবার আমাদের কিছু কাজ ছিল। সেই কাজগুলো সেরে নেওয়ার জন্য আমাদের একটি আখ ক্ষেতে চলে আসলাম। এই আখ ক্ষেতের পাশে ছোট একটি ঘর। এই ঘরের মধ্যে যারা আখের গুড় বানায় তারা এখানে থাকে এবং তাদের বিভিন্ন জিনিসপত্র এই ঘরেই তারা রাখে। পাশে দেখতেছেন আমাদের এই আখ ক্ষেত। এই আখ ক্ষেতে এখন আখ লাগানো হয়েছে। কিছুদিন পরে আখ হবে। সেই আখগুলো দিয়ে রস বানাবো এবং এই রস দিয়ে গুড় তৈরি করা হবে।